বাবা, ঘরে যে আর একটাও চালের দানা নেই, রান্না করব কি করে? আর আমরা দুজন খাবোই বা কি? দেখো না, যদি একবার কাকামশাইয়ের কাছে ধার করে কিছু টাকা পাওয়া যায়, তাহলে আসার পথে কিছু চাল কিনে এনো। ঠিক আছে রে মা, আমি চেষ্টা করে দেখছি কিছু ব্যবস্থা করা যায় কিনা। আমি তবে চলি রে মা, তুই সাবধানে থাকিস। ভাই, কিছু টাকা ধার দিতে পারবি? ঘরে একটাও চাল নেই, মেয়েটা সারাদিন কিছুই খায়নি। হাতে টাকা এলে আমি তোকে ফিরিয়ে দেব। এই দুর্দিনে তোকে ছাড়া আর কারো কথা মাথায় এলো না রে ভাই, তাই তো আমি তোর কাছে এলাম। না রে দাদা, আমার কাছে কোনো টাকা হবে না, অন্য কোথাও গিয়ে দেখ। আমার এখন হাত টান চলছে, এখন আমি দিতে পারবো না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে তোমার? তুমি এখানে বসে বসে একা একা তো চিন্তা কেন করছো? আর বলো না, ওই স্বর্ণকারের এখন আসার কথা ছিল। 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, এখনো এলো না। নিজের জন্য একটা 7 নলি হার বানাতে দিয়েছিলুম, এখনো এলো না কেন কে জানে। আরে ওসব চিন্তা পরে করো। এইদিকে আবার দাদা এসেছিল ধার চাইতে, আমি কোনো টাকা মাকা দেইনি। বলছিল ঘরে নাকি একটু চাল নেই। দাদাদের যখন কাজ কারবার চলছিল তখন তো দাদাদের প্রচুর টাকা, লোকেদের শুধুই দান করে বেড়াতো। তখন কত মানা করেছিলুম, কথা শুনলে হয়। সে বৌঠান যতদিন বেঁচে ছিল ততদিনই দাদার অনেক টাকা ছিল। বৌঠান যে মারা গেছে, দাদার টাকাও আর নেই। একান্ত তারা বিক্রি বললেই চলে। তখন যদি টাকাটা গুছিয়ে রাখতো, তবে আজকের এই দুর্দিন আসতো না। ওই তো দূরে মদন আসছে, যাই মদনকে গিয়ে একবার বলে দেখি যদি কিছু টাকা পাওয়া যায়। বলছি ভাই মদন, কিছু টাকা ধার দিতে পারিস? হাতে টাকা এলেই দিয়ে দেব, টাকার খুব দরকার রে ভাই। দেখো হারুদা, তুমি গ্রামের লোকের অনেক উপকার করেছো ঠিকই, কিন্তু তোমাকে টাকা দেওয়া মানে সে টাকা যে আর ফেরত পাওয়া যাবে না। হায় রে ভগবান, কি দিন এলো! যাদের আমি এতদিন ধরে সাহায্য করলাম, আজ দুঃসময়ে তারা সবাই আমাকে ফিরিয়ে দিল। চালও কিনতে পারলাম না, এখন মেয়েটার সামনে দাঁড়াবো কি করে? যতক্ষণ না চাল কিনতে পারি আমি বাড়ি ফিরবো না। এরপর হারু গ্রামের রাস্তা ধরে জঙ্গলের পথে হাঁটা দেয়। তার আর কিছুই ভালো লাগছিল না। হঠাৎ করে সে দেখতে পায় দূরে একটা বয়স্ক মহিলা মাটিতে বসে রয়েছে। মনে হয় ভারী বোঝা নিয়ে সে চলতে পারছে না, তাই বিশ্রাম করছে। মা, তুমি এখানে বসে আছো কেন? কোথা থেকে এসেছো মা? জঙ্গলে একা একা বসে থাকা নিরাপদ নয়। আর বলো না বাচ্চা, এই ভারী বোঝা নিয়ে আর চলতে পারছি না, বয়স হয়েছে কিনা। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার এই বোঝা আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি। তুমি অনেক উপকার করলে বাচ্চা, এই উপকার আমি কখনো ভুলবো না। তুমি এখানে দাঁড়াও একটু, আমি এক্ষুনি ঘর থেকে কিছু এনে তোমায় দিই। আমায় একটু জল খাওয়াতে পারবে মা? আমি সারাদিন কিছু খাইনি, তাই ভীষণ ক্লান্ত, আমার তৃষ্ণা পেয়েছে বড্ড। ঠিক আছে বাচ্চা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি ঘরে যাব আর এক্ষুনি আসবো। তুমি কিন্তু কোথাও চলে যেও না, হ্যাঁ? দাঁড়াও। এই নাও বাচ্চা, এটা হলো
একটা জাদুর পাত্র। এর কাছে তুমি যা খাবার দাবার চাইবে তুমি তাই পাবে। অনেক অনেক ধন্যবাদ, আমি এই ঋণ কখনো ভুলব না। যাক, বাড়ি গিয়ে মেয়েটাকে কিছু খাওয়াতে পারবো। যাদেরকে আমি এতদিন ধরে কাছের মানুষ ভাবতাম, এই দুর্দিনে বুঝতে পারলাম তারা কেউ আমার আপনজন না। মা রে, কোথায় গেলি? আমি চলে এসেছি, ওকে আর চিন্তা করতে হবে না। তুমি চলে এসেছো বাবা, ভেতরে এসো। চালের ব্যবস্থা করতে পারলে? কাকামশাই কি কিছু ধার দিল? এক বুড়িমার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছিল, সে একটা জাদুর পাত্র দিল। এই জাদুর পাত্রকে আমি যা খাওয়ার চাইবো তাই পাবো। তাই নাকি বাবা? তাহলে তো আমাদের সমস্ত দুঃখ ঘুচে গেল। এবার আর আমাদের কোনো চিন্তা করতে হবে না খাবারের জন্য। কিন্তু কাকামশাই তোমায় ধার দিল না? না রে মা, তারা কেউ আমাকে বিশ্বাস করতে পারলো না। যাদের আপনজন ভেবেছিলাম তারা সবাই পর। ঠিক আছে বাবা, তুমি আর এসব ভেবে দুঃখ পেও না। চলো আমরা এই জাদুর পাত্রটাকে পরীক্ষা করে দেখি, এটা সত্যিই কি জাদুর পাত্র। জাদুর পাত্র, আমাকে অনেক চাল দাও। এই যে দেখি অনেক চাল, তাহলে এটা সত্যিই জাদুর পাত্র। তাহলে তো আমাদের সত্যিই দুঃখ ঘুচলো। তাহলে আমি এই চাল হাটে বেচে আসবো। এখন এর থেকে কিছু চাল নিয়ে তুই রান্না কর। সকাল সকাল উঠে ভালোই হয়েছে, যাই গে চাল ডালগুলো হাটে বেচে কিছু জামা কাপড় কিনে আনবো। মনে হচ্ছে ভালোই বেচা কেনা হবে। কাকু আমায় 1 কিলো চাল দাও। কাকু আমায় 500 ডাল দাও। কাকু আমায় 500 চিনি দাও, দেরি হলে মা নালে আমাকে বকবে, তাড়াতাড়ি দাও। তোমরা এত ব্যস্ত হও না, আমি তোমাদেরকে এক এক করে দিচ্ছি। যাক, অনেক বিক্রি বাট্টা হয়েছে, এবার তাহলে কিছু কিনে বাজারহাট করে বাড়ি যাওয়া যাক। মেয়েটা দেখলে খুব খুশি হবে। যাক, সমস্ত কিছু কেনা হয়ে গেছে, এবার তাহলে বাড়ি ফেরা যাক। কাল হাটে আবার আমাকে এই সময়ে চলে আসতে হবে। অনেক যে বেলা হয়ে গেল, বাবা এখনো বাড়ি কেন ফিরছে না? তবে কি হাটে কিছুই বিক্রি করে উঠতে পারেনি? তাহলে কি কেউই বাবার থেকে কিচ্ছু কিনলো না? কি রে মা, কোথায় আছিস? ও, তুই এখানে বসে আছিস? গালে হাত দিয়ে কি এত চিন্তা করছিস? তুমি এত দেরি করলে, তাই তো ভাবছিলাম হয়তো তোমার কিছুই বিক্রি হয়নি, সেই জন্যই তো বসে বসে চিন্তা করছিলাম। তোকে আর কিছু চিন্তা করতে হবে না, সব বিক্রি হয়ে গেছে। চল চল, ভেতরে চল। জানিস তো মা, হাটে যখন গেলাম এক এক করে সবাই এসে আমার কাছে ভিড় জমালো, আর আমারও সব চাল ডাল বিক্রি হয়ে গেল। সেই টাকা দিয়ে তোর জন্য নতুন জামা কিনে নিয়ে এলাম, আর নিজের জন্যও জামা নিয়েছি। এবার আর ছেঁড়া জামা পরতে হবে না। ভালোই করেছো বাবা, তোমার জামাটা তো একেবারেই ছিঁড়ে গেছে। আমি জানি তোমার বাইরে যেতে অনেক অসুবিধে হতো। আমার জামাটা তো তাও ঠিক আছে, পরা যায়। এবার ভালোই হয়েছে, তুমি এবার থেকে নতুন জামা পরে বাইরে যাবে। তা মা, রান্না করেছিস তো? খুব খিদে পেয়েছে, চল চল। হ্যাঁ হ্যাঁ, আমি সব রান্না করে রেখেছি। চলো তোমায় খেতে দিয়ে দিই। যাও, তুমি আগে হাত মুখ ধুয়ে আসো, আমি ততক্ষণে খাবারটা বেড়ে রাখছি। কিরে মা, কোথায় গেলি? আয়, ঘরের দরজাটা লাগিয়ে দে, আমি হাটে যাচ্ছি। আর কিছু খেয়ে নিস, খালি পেটে থাকিস না, আমি যাচ্ছি। দাদা, পুকুরের ব্যবসাটা তো দারুণ চলছে, তার একটা পুকুর নেবে নাকি? একটা পুকুর হাতে আছে, তা নিলে মন্দ হয় না। চল তাহলে কালকে না হয় একবার পুকুরটা দেখে আসি। হাতে এখন
টাকা পয়সা আছে। আরে আরে, দাদাকে দেখলাম তো মনে হয়, কিন্তু নতুন জামা পেল কোথায়? পিছনে দেখতে হচ্ছে। ভাই, তবে আমি চলি রে, কাল দেখা হচ্ছে। যে ভিখিরিটা খেতে পেত না, সে নতুন জামা পেল কোথায়? আচ্ছা, তাহলে হাটে এসব জিনিসপত্র বিক্রি করা হচ্ছে, কিন্তু এইসব জিনিসপত্র পেল কোথায়? আজকে ওর ঘরে গিয়ে দেখতে হবে ও কোথা থেকে এই জিনিসগুলো পাচ্ছে। এখন বরং আমি এখান থেকে চলে যাই, বাড়িতে গিন্নিকে গিয়ে সব জানাতে হবে। বুঝলে গিন্নি, দাদার কাছে অনেক টাকা পয়সা এসেছে, আমি আজকেই দেখে এলাম। বলো কি, দুদিন আগেও তো ভিক্ষে করতে এসেছিল তোমার কাছে, বলছিল নাকি ঘরে একটা চালও নেই, তাহলে টাকা পেলো কোথায়? সেই বিষয় আজকাল বাড়িতে গিয়ে দেখবো ওর এত টাকা পয়সা কোথা দিয়ে এলো। চাদুর চাকি, আমায় অনেক পেঁয়াজ দাও। আচ্ছা, তাহলে এই ব্যাপার। দাদা তাহলে জাদুর পাত্র পেয়েছে। গিন্নিকে সবটা গিয়ে জানাতে হবে আজকে রাতে এসে। দাদার এই জাদুর পাত্রটা চুরি করে নিলে কেমন হয়? মন্দ হবে না। তাহলে এই জাদুর পাত্রটাকে আমি ব্যবহার করে অনেক বড় লোক হয়ে যাব। যাই গে, এখন গিন্নিকে গিয়ে সব বলতে হবে। বুঝলে গিন্নি, দাদার টাকা পয়সার আসার পেছনে একটাই কারণ হলো, সে একটা জাদুর পাত্র পেয়েছে, তাই জন্যই তার এত টাকা পয়সা। বলো কি, তাহলে তো ওই জাদুর পাত্রটা আমরা চুরি করে নিলেই পারি। এই জাদুর পাত্র দিয়ে তো আমরা অনেক বড় লোক হয়ে যাব। সে ভাবনা আমি অনেক আগেই ভেবে নিয়েছি গো গিন্নি, তোমাকে আর বলতে হবে না। চলো গিন্নি, তুমি আমায় খেতে দিয়ে দাও, রাত্রিবেলা আমাকে আবার চুরি করতে যেতে হবে না। ঠিক আছে, যাও, তুমি গিয়ে হাত মুখটা ধুয়ে এসো। আমি সব খাবার এক্ষুনি সাজিয়ে ফেলছি। তোমার আজ পছন্দের সব খাবার রান্না করেছি। রাতে তো দেখছি সবাই ঘুমিয়ে পড়েছে, যাই পা চালাই। ওই তো জাদুর পাত্রটা রাখা রয়েছে, যাই তাড়াতাড়ি যাই, গিয়ে তুলে নেই। ওই তো, এরা কি পোকা, দরজাটা খোলা রেখে ঘুমিয়ে পড়েছে, আমার সুবিধাই হয়েছে। যাই যাই, এই জাদুর পাত্রটা ঘরে নিয়ে গিয়েই আগে আমাকে কিছু দিয়ে একটা পরীক্ষা করতে হবে। কাল সকালে যখন দাদা ঘুম থেকে উঠবে না, তখন তো মাথায় হাত পড়বে, জাদুর পাত্রটা আর কোনোদিনই খুঁজে পারবে না। গিন্নি, এই হলো সেই জাদুর পাত্র, দেখলে আমার কামাল, দেখো কেমন ভাবে চুরি করলাম। আরে তুমি এত অপেক্ষা কেন করছো বলো তো? ঝটপট জাদুর পাত্রের পরীক্ষাটা নিয়ে দেখো, আসলেই কি এটা জাদুর পাত্র, কোনো কাজ করে কিনা দেখো আগে। ঠিক আছে গিন্নি, এত উতলা হও না, এবারে দেখো এর খেল। জাদুর পাত্র, আমায় অনেক ক্ষীরের রসগোল্লা দাও আর ল্যাংচা দাও। হতচ্ছাড়ার দল, তোরা এই জাদুর পাত্রটা ওই ভালো মানুষের থেকে চুরি করে এনেছিস। দেখ তবে এই চুরি করার ফল এবার ভোগ করবি, হাড়ে হাড়ে টের পাবি। যা, তোরা দুজনেই দুটো কুকুরে পরিণত হয়ে যা। আমাদের ক্ষমা করে দাও বুড়িমা, আর আমাদের ভুল হয়ে গেছে, বুড়িমা, তোমার পায়ে পড়ি, আমাদের ক্ষমা করে দাও। বলো আমাদেরকে কি করতে হবে?
আজ আমার খুব মিষ্টি খেতে মন করছে। জাদুর পাত্র আমায় বরফি, জিলেপি, পিঠা আর লাড্ডু দাও। ও মা, কত মিষ্টি এসে গেছে। কোনটা আগে খাবো আর কোনটা পরে খাবো? মা, তাড়াতাড়ি চলে আয়, মিষ্টি খাবি না? মা রে, ভাবছি একটা এবার নতুন ঘর কিনবো। এই ভাঙা ঘরে যে জল পড়ে। হ্যাঁ বাবা, আমিও তাই ভাবছিলাম। এই ঘরে আর থাকা যাবে না, চাল যে ফুটো হয়ে গেছে। দেখলে তো দর্শক বন্ধুরা, অতিলোভ করলে নিজের সম্বলটুকুও হারাতে হয়। তাই যা আছে তাই নিয়ে খুশি থাকা উচিত। যদি তোমার ওপরে ঈশ্বর দয়া করেন তাহলে তুমি অনেক আগে যেতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। Don't forget to subscribe for more exciting fairy tales.